উত্তরা ইউনিক পরিবহনের এই বাস চালক, আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে এই বাস চালকের পরিচয় উদ্ঘাটন করা, কারণ এই বাস চালকের পরিচয় কেউই বের করতে পারছিল না। এই ঘটনা যেহেতু একটু চাঞ্চল্যকর ঘটনা ছিল, র্যাব র্যাব তো কাজ করছিল, এর ব্যতীতও ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ যেটা ডিবি, তারাও কাজ করছিল। তো আমরাই সর্বপ্রথম এই বাস চালকের পরিচয় উদ্ঘাটন করতে সক্ষম হই। তো আমরা ঢাকা সহ অন্যান্য জায়গায় যেখানে উত্তরা ইউনিক পরিবহনে ওদের যে সদর দপ্তর, মানে যেখান থেকে ওদের মেইন কাউন্টার, ওখানকার সহ অনেক জায়গায় আমরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে বাসের পরিচালক, মানে বাসের চালকের পরিচয় উদ্ঘাটন করতে সক্ষম হই। এবং পরিচয় উদ্ঘাটন করার পরে চ্যালেঞ্জ হয় যে যেহেতু সে আত্মগোপনে আছে, তো সে নর্মালি বাসায় থাকার কথা না। সে কোটচাঁদপুর তার বাসা, ঝিনাইদহতে, কিন্তু সে বাসায় ছিল না এতদিন। পুরোটা টাইমই সে আশেপাশে বিভিন্ন জায়গায় সে আত্মগোপন করেছিল। তো কোটচাঁদপুর এলাকায় আমাদের টিম যায় এবং ওইখানে মোটামুটি 3 দিন অবস্থান করে, এবং 3 দিন অবস্থান করে তার পরিচয়, তার অবস্থান শনাক্ত করতে পারে, এবং আলটিমেটলি 21 তারিখ দুপুর 12:30 দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, বাস চালকের যে এই দুর্ঘটনার পিছনে কি কারণ হতে পারে, এই কারণ আমি আমাদের তদন্ত যেটা উঠে এসছে যে বাস চালক আগের দিন রাতেও, যে 15 তারিখ রাতে সে দিকনগর থেকে এই সেম বাস চালিয়ে ঢাকা গাবতলীতে পৌঁছায়, এবং গাবতলীতে পৌঁছায় সে রাত 3টার দিকে, এবং 1 ঘন্টা বিরতি দিয়েই 4টার দিকে সে আবার গাবতলী থেকে এই উল্টা রাস্তায় দিকনগরের দিকে সে রওনা করে, এবং পথিমধ্যে সকাল 16 তারিখ সকাল 7:40 এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাস চালক তার মোটেও রেস্ট নেওয়ার বা রাতের বেলা ঘুমানোর কোনো সময় পায় নাই। এই সময় না পাওয়ার কারণে দেখা যায় সে হয়তো ঘুমে ঢুলুঢুলু অবস্থায় সে বাস চালিয়েছে, এবং যেহেতু সকালবেলা ওই সময় গাড়ি ঘোড়ার চাপও খুব কম থাকে, সেজন্য সে খুব একটা সতর্কতা অবলম্বন করেনি। এবং আরেকটা জিনিস চাঞ্চল্যের সাথে, মানে গুরুত্বের সাথে দেখতে হবে, এই বাস চালক কিন্তু তার যে লাইসেন্সটা, সে কিন্তু লাইট ভেহিকেল, মানে হালকা যানবাহনের লাইসেন্স, কিন্তু বাস ট্রাক চালকদের কিন্তু ভারী যানবাহনের লাইসেন্স থাকতে হবে। তার লাইসেন্স আমরা চেক করেছি, তার লাইসেন্স হালকা যানবাহনের। তো হালকা যানবাহনের লাইসেন্স দিয়ে সে কোনোভাবেই একটা পরিবহন বাস চালাতে পারে না। এটাও কিন্তু একটা গুরুত্বের বিষয়। তো সব দিক থেকেই যখন কিছু কিছু গাফিলতি বা কিছু কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়, এবং ওই পিক আপ চালক যে ছিল তারও কিন্তু কিছুটা দোষ রয়েছে, কারণ পিক আপে সে যাত্রী পরিবহন করতে পারে না, এটা নিয়ম নেই। পিক আপে মালামাল পরিবহন করা যেতে পারে, বাট পিক আপের পিছনে এতগুলো যাত্রী নিয়ে সে মোটেও যাওয়ার কোনো নিয়ম নেই। তো সব দিক থেকেই যখন এই ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে, এক পর্যায়ে গিয়ে এই ম্যাসাকারটা হয়েছে বলে আমাদের ধারণা।